হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই শুভ রথযাত্রা। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি রথযাত্রায় ঘুরতে। আর আমাদের ঠিক ছিল না আমরা কোথায় যাব, বেসিক্যালি কোনো প্ল্যান করে বেরোয়নি। তো আমরা ভেবেছিলাম রাস্তাতেই প্ল্যান করে নেব। তো চলো দেখা যাক কোথায় যাওয়া যায়। ফার্স্টে তো আমরা ভাবলাম কোনো স্কনের মন্দিরে যাওয়া যাক, যেখানে রথফথ সাজানো থাকবে। যে কোনো স্কনের মন্দিরে এখন প্রচণ্ড ভিড় হবে, কিন্তু রাস্তার এত জ্যাম দেখে আমরা তো আমাদের প্ল্যান চেঞ্জ করলাম। তারপর আমরা সকালে ব্রেকফাস্টটা করতে দাঁড়ালাম। আর এই দোকানটায় কুলচা তো আমি প্রায়ই খাই, আর আজকে অনেকেও ট্রাই করানোর জন্য ওকে ফার্স্ট টাইম নিয়ে এসেছিলাম। আর ওরও বেশ ভালোই লেগেছিলো কুলচাটা। এখানে এত সুন্দর কুলচাটা বানায়। তো আমাদের চলে এসেছে এখানে কুলচা আর চানা মশলা। তারপর পাশের দোকান দিয়ে আমরা আখের রস খেয়ে নিলাম। আর এত গরম পড়েছিল, তার মধ্যে গরম গরম কুলচা খেতে এতটাই গরম লাগছিল, আখের রসটা খেয়ে একটু শান্তি লাগলো। তারপর আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম। বেরোনোর পরেও দেখো সেম রাস্তার জ্যাম তো একই রকম রয়েছে। আর তখন কি ভালো লাগে না, পাশে এত জ্যাম থাকা সত্ত্বেও পাশ দিয়ে তুমি 2 চাকা নিয়ে বেরিয়ে চলে যাও। আমার তো বেশ মজা লাগে। দেন আমরা রাস্তার ভিউ এনজয় করতে করতে যাচ্ছিলাম। ফাইনালি রাস্তার ভিউ এনজয় করতে করতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে, স্বামীনারায়ণের মন্দির। আমাদের অনেক দিনের প্ল্যানিং, বাট আসা হয়ে উঠছিল না। বাট এখানে এসে তো দেখি মন্দিরের গেট বন্ধ। এখন গেট বন্ধ আছে, 4টের সময় খুলবে আবার। আর আকাশের অবস্থাটা দেখো, বৃষ্টি নামবে বলে। আমরা মন্দিরে এসে এখন পৌঁছেছি 1টার সময়। আর মন্দির এসে দেখলাম 4টেই খুলবে। এখানে 12টা থেকে মন্দির বন্ধ হয়ে যায়, তারপর আবার বিকেল 4টের সময় খোলে। তো আকাশের অবস্থাটা এতটাই খারাপ ছিল যে 3 ঘন্টা ওয়েট করা ওখানে পসিবল ছিল না। আর মন্দিরের নিয়ারেস্ট লোকেশনে এই প্লাম বিচ রিসর্টটা ছিল, যেখানে এসে আমরা ওই টাইমটা স্পেন্ড করেছিলাম। আর এইটাই ছিল প্লাম বিচ রিসর্ট। চলো তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। বিচ রিসর্টটা খুবই সুন্দর ছিল। বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে, একটু তাড়াতাড়ি কমে গেলে আরো ভালো, একটু ঘোরা যাবে। একটু ব্যাক ক্যামেরা করে দেখি। রিসর্টটা ছিল অনেকটা সুন্দর, অনেকটা জায়গা জুড়ে। 1-2 দিনের জন্য স্টে করার জন্য বেটার। যারা চাইছে শহরের থেকে আলাদা দূরে নিরিবিলি এলাকায় এসে টাইম কাটাতে, তাদের জন্য তো খুবই ভালো। আমাদের যেহেতু 3 ঘন্টায় ওয়েট করা ছিল, তো আমরা কোনো এখানে রুম নিইনি। আমরা জাস্ট এখানে চারিপাশটা ঘুরেই দেখছিলাম। আর সিটিং এরিয়াতে আমরা বসে টাইম কাটাচ্ছিলাম বৃষ্টির মধ্যে। নেমে স্নান হয়ে গেছে, আমার টিপও ঘেটে গেছে। কেমন লাগছে বৃষ্টি বৃষ্টি ওয়েদারে? বৃষ্টি থেমে যাওয়ার পরে চারিপাশে ভিউটা জাস্ট এই রকম ছিল। এতটা সুন্দর লাগছিল, পুরো ঝলমলে আকাশ, রোদ্দুর আর চারিপাশের ভিউটা। আবার বৃষ্টি শুরু হয়ে গেছে আমাদের নামার সময়। এদিকে রোদও উঠেছে, এদিকে বৃষ্টি হয়েছে। এদিকটা মেঘ কালো করে এসছে, আর এদিকে রোদ। এখন প্রায় 4টে বাজতে আসে, আর আমাদের ওদিকে মন্দিরে ঢোকার টাইম হয়ে যাচ্ছিল। তাই আমরা এখান দিয়ে এখন বেরিয়ে যাচ্ছিলাম। আর বেরোনোর টাইমে তো আবার বৃষ্টি স্টার্ট হয়ে আসছিল, মেঘ পুরো কালো হয়ে আসছিল। তো চলো যাওয়া যাক। দারুণ লাগছে মন্দিরটা, আকাশটাও সেই লাগছে। নিচে জল কিন্তু এটা মনে হয় মেন মন্দিরটা। চারিদিকটা খুব সুন্দর করে সাজানো পুরো।
মন্দিরের চারিপাশটা ভীষণ সুন্দর ছিল, ভীষণ সুন্দরভাবে সাজানো, তার মধ্যে আকাশের ভিউটা তো আরও সুন্দর। আর এইটা ছিল মেন মন্দিরটা, এখানে ফোন বা ক্যামেরা অ্যালাউ ছিল না, তো মন্দিরের ভেতরটা আমি রেকর্ড করতে পারিনি। আর যেহেতু ছিল রথযাত্রা, তো মন্দিরের ঠিক সামনেই রথ সাজানো হয়েছিল, আর আমাদের তো বেশ ভালোই লাগলো, রথও আমাদের দেখা হয়ে গেল। তো রথ দেখে আমরা তো এখান দিয়ে বেরিয়ে গেলাম। তারপর আমাদের তো পেয়ে গেছিলো খিদে, আর আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে। কি মেনু ডিসাইড করলে? আর আমাদের এখানে চলে এসে চিকেন পাহাড়ি কাবাব। তারপর আমাদের এখানে মেন কোর্সে চলে এসেছে স্পেশাল মাটন বিরিয়ানি। খাওয়া দাওয়া করে তো আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে, আর যেতে যেতে এখানে রাস্তায় রথও দেখে নিলাম, বেশ ভালো লাগছিল। তারপর আমরা এসেছিলাম জিলিপি নিতে। রথের দিন জিলিপি আর পাঁপড় না নিলে হয়, তো এখানে জিলিপি আর পাঁপড় নিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। আর যেতে যেতে এখানে দেখলাম আর একটা রথ বেরিয়েছে কোনো বাড়ির থেকে নিয়ে, তো আমি এখানে তো রথের দড়িও টেনে নিলাম। তো আজকের জন্য টাটা, দেখা হবে আবার অন্য কোনো নতুন ব্লগে।